যখন কইতাছো তাইলে আর চিন্তা করতাছি না। একদম। আর আরো একটা কথা। কি দাদা? বলছি সব সময় অন্যের ভালো চাও, খুব ভালো কথা, কিন্তু এবার নিজের ভালোটাও বুঝতে শেখো। আগেরবার দেখলে তো জিনিয়াকে হেল্প করতে গিয়ে, জিনিয়ার উপকার করতে গিয়ে কি প্রতিদানটাই না পেলে। সবার সামনে তোমাকে মিথ্যেবাদী পর্যন্ত বলে দিল, উদয়ের সামনে ছোট করলো, মনে আছে তো সেসব? সে যাক্কা, সে যে যা গয় কোক। আমি তো জানি মিথ্যারে সরাইয়া সত্য একদিন ঠিক সবার সামনে আইব। ছাই দিয়া কি আর আগুনরে চাপা দেওয়া যায় গো দাদা? তাছাড়া দেখো না, প্রতীক মুখার্জি পারলো আমাদের সবার সামনে খারাপ মানুষ প্রমাণ করতে। ও তুমি আমারে নিয়ে চিন্তা করো না। আর তাছাড়া দাদা, তুমি তো জানো যে আমি অন্যায়রে মুখ বুঝে সহ্য করতে পারি না, তাই না? হ্যাঁ, সে তো চিনি, খুব ভালো করে চিনি। তবে সবই অন্যের ভালোর জন্য, আর নিজের বেলায় তুমি মুখ বুঝে থাকো। দাদা শোনো না, তুমি না আবার ওই জিনিয়া দিদির এই কথাটা না আমার গাড়ি বাবুরে কিছু কইও না, কেমন? নাহলে গাড়ি বাবু আবার খামোখা জিনিয়া দিদিরে বকবো, চিন্তা করবো না জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ফাইন, বলবো না। ঠিক আছে। আরে গাড়ি বাবু, আপনার ফোনটা একটু বেশিক্ষণ রাইখা ফেলাইলাম। না না, ঠিক আছে, ইটস টোটালি অল রাইট। আসলে আমার কাজটা শেষ হয়ে গেছে, তাই নিজে নিতে চলে এলাম। ও ঠিক আছে, আপনি বসেন, আমি আপনার জন্য খাবারটা বাইরে দিতেছি। অত তাড়াহুড়োর দরকার নেই, তোমাকে আর একটা ফোন করতে হবে। হ্যাঁ, আবার কারে ফোন করুন? মুরাদি টাঙ্গায়। হ্যাঁ গো। হ্যাঁ শুনলাম পল্টু নাকি সারা পাইয়া গেছে। হ্যাঁ তাই তো শুনছি। পল্টুনের সারানোর জন্য মোড়ল যা উঠে পড়ে লাগছিল। কি কইরা স্যার আইলো? শুনলাম তো উপর থেকে অর্ডার আইছে, তারপর ছাড়ছে। হ্যাঁ গো, কইতেছিলাম এখন কি হইব না, সে পোলার তো অঙ্গ উপর রাগ আছে অনেক, এরপর আবার ওই। হ্যাঁ তো কি, আমি কি ডরাই নাকি? আরে এবার আসুক, দাও দিয়া পা কাটটা ফেলায় দেবো। আমার মেয়ে যাওনের আগে মহাজনের সব ধার শোধ করে দিয়া গেছে, আমি কাউরে ডরাই না। একবার আসতে দাও, তারপর আমি বুঝ জানিমু। মায়েরার কথা আজকাল খুব মনে পড়ে। সেখানে নাই তো কি হয়েছে, আমগো মনে লড়াইয়ের সাহস জোগায় গেছে। এই তোমারই দেখো না, আগে মোড়ল মহাজনের নাম শুনলে একেবারে গোটায় যাইতে, এখন কি কও লড়াই করবা? রিমলিদি ফোন এসছে, রিমলিদি ফোন এসছে। হ্যালো রিমলিদি, তুই কবে আসবি? জামু রে জামু, খুব শিগগিরই জামু। রথের আগে আয়, তুই নালে আমি রথ বানাবো কি করে শুনি? ওই পুরো দিন আমার এত সময় খেলবো না, সংসার করবো সে। ও রিমলি, রিমলি রে, ও মা, মা কেমন আছিস মা? কেমন আছিস? মামি আমি খুব ভালো আছি। তোমরা সকলে কেমন আছো? মামা, টগর এরা কেমন আছে গো? হ্যাঁ, আমরা সকলে একেবারে ভালো আছি, সকলে ভালো আছি মা। ও মামি শোনো না, কাল গ্রামে বর্ষা হয়েছে গো। আমি তো সারাদিন আকাশের দিকে তাকায় বসেছিলাম। হইছে রে হইছে, আমি তো তখনই জানি আমগো মায়া পূজা করছে। হ, মুরাদি ডাঙ্গার থেকে দূরে থাকতে পারি, কিন্তু গায়ের নিয়ম, পূজা আচ্ছা, ভালো মন্দ
এইগুলার থেকে দূরে কেমনে থাকি ক? ও মামি জানো তো, কাল আমি এই বাড়িতেই বর্ষা মঙ্গলের পূজা করছি আর সবাইকে প্রসাদও খাওয়াইছি। আরে আমি তো সেইটাই কইতেছিলাম তোর মামারে, পূজা মায়া করবই। কি কত বইলা দেখো, মিলছে আমার কথা কান। ধরো ধরো। রিয়েলি? মামা, হ্যাঁ। মামা তুমি কেমন আছো মামা? তোমার লগে কতদিন পর কথা কইতাছি। কথা কইতে না পারলে না ভালো লাগে না, জানো তো। মনটা সবসময় তোমার কাছেই পইরা থাকে। সে কি আর আমি জানি না রে, সেই কথা কি আমরা ভুলে থাকতে পারি? কিন্তু জানিস মা, যখনই ভাবি না তুই সুখে আসিস, আনন্দে আসিস, ছোট বাবু তোরে রাজরানী কইরা রাখছে, তখনই আমাকে বুকটা না করে আনন্দে বইরা যায়, জানিস মা? মানে কাকাই আইসক্রিম কখন আসবে? আরে আইসক্রিম আসবে বাবা, আসবে। হ্যাভ পেশেন্স মাই ফ্রেন্ড। সেই তো আমাদের শুনেই যাচ্ছি। তোমরা কেউ চা খাইবা? আরে এমনি চা নয়, আজ আমরা সবাই মিলে আইসক্রিম খাবো। আরবের অনারে দা ভাই আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াবে। ইয়ে! ওই দেখো, সেদিনকে তো ডিনারে নিয়ে গেলাম। এরকম কেন করছিস? এরকম কেন পেট না করছিস? কোতর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা ঝগড়া কেন করছো বলো তো? কাকাই আইসক্রিমওয়ালা অন্য রাস্তায় চলে যাবে না তো? আইসক্রিমওয়ালা অন্য রাস্তায় চলে যাবে মানে? তোমার কাকাই থাকতে সেটা পসিবল? কখনো না। তুমি ততক্ষণ আমার কাছে একটা গল্প শোনো। না, তোমার স্টোরি ভালো লাগে না, রিমলি স্টোরি ভালো লাগে। রিমলি, ও রিমলি। রিমলি, আই রিমলি, কি গো, কি হয়েছে তোমার? আরব তোমার কাছে একটা স্টোরি শুনতে চাইছে তো। ও আর আরব দাদা, কও কি গল্প শুনবা কও। পাহাড়ের গল্প। পাহাড়ের গল্প? শোনো। আরব সোনা, তুমি তোমার রিমলির কাছে পাহাড়ের গল্প শুনবে? তোমার রিমলি তো এদো গায়ের বাইরে কখনো বেরোয়নি, কি করে শোনাবে? তাতে কি হয়েছে ছোট ম্যাডাম? বাবার কাছে শুনছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও কোনোদিন আফ্রিকা যান নাই, কিন্তু তাও উনি চাঁদের পাহাড়ের মতো গল্প লিখছেন। ছোট ম্যাডাম, আপনি আগের দিন ওই আরব দাদারে ওই রাক্ষস খোক্ষস কিভাবে কথা কয় সেই সব গল্প শোনাইতেছিলেন না? তার মানে কি আপনিও? আর দাদা শোনো, শঙ্করের খুব বিদেশ বিভুঁই ঘুরতে ভালো লাগতো, তাই শঙ্কর একদিন করলো কি, নিজে নিজেই ঘুরতে চলে গেল। তারপর হইল ও একা একাই আফ্রিকা চলে গেল। আরব দাদা শোনো না, তুমি যাও, আমি আইতাছি, কেমন? ঠিক আছে। কইনা দিদি, জিনিয়া দিদি তো এখনো আইলো না। কইনা দিদি মানে জিনিয়া বাড়িতে নেই? আমি জানতাম ও অবেলায় ঘুমাচ্ছে নিজের রুমে, বাড়িতে নেই সেটা তো জানতাম না। হ্যাঁ উদয়, ও তো কোন সকালবেলা বেরিয়ে গেছে। ও বললো যে বন্ধুদের সঙ্গে লাঞ্চ করে সন্ধ্যেবেলার মধ্যে ফিরবে, কিন্তু ও এখনো। দয়া করে যে ভুলটা আগে করেছো সেটা আর করো না।
তুমি কিচ্ছু বলবে না, আমরা শুধু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখব। মজা, জাস্ট এনজয়। কি মজা, আমিও একটু শুনি। বাবা জিনিয়া প্রেম করতে গেছে, আর সেটা আমি আর মাই শুধু জানি, ওরা কেউ জানে না। কি বলছিস প্রতীক? হ্যাঁ বাবা, তবে আমাদের এই ব্যাপারে বেশি ইনভলভ হয়ে লাভ নেই। কিন্তু দেখবে দাদা ভাইয়ের মতো জিনিয়াও বিয়ে করে বাড়িতে ঢুকছে। আমাদের ভাগ্য কি আর অত ভালো হবে রে? অবশ্য হলে মন্দ হয় না, ওই তানিশা মুখার্জির পোড়া মুখটা আবার দেখতে পাবো। হবে বাবা, হবে, 100 বার হবে, 1000 বার হবে। আগের বার যে সুযোগটা আমি মিস করেছিলাম সেটা আর এবার মিস করতে চাই না বাবা। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখো, তানিশা মুখার্জি এখনই এলে জিনিয়াকে খোঁজার দায়িত্ব কিন্তু তোমার ঘাড়ে এসে পড়বে। তাই আগে থেকে তোমাকে ওয়ার্ন করছি, তুমি কিন্তু জিনিয়াকে খোঁজার জন্য কোনো রকম এক্সট্রা এফার্ট দেবে না বাবা। প্রতীক প্রতীক, আমার কপালে কি বোকা লেখা আছে? বাবা, বদলা নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর দুটো পাবে না। সন্ধে হয়ে গেল তো, জিনিয়া তো এখনো আসেনি। সেটাই তো চিন্তা হইতেছে গাড়ি বাবু। এখন যদি বড় ম্যাডাম আয়া পড়ে তাহলে আপনিও জানেন কি হইব। না না, দাঁড়াও দাঁড়াও, আমি একবার জিনিয়াকে ফোন করি তো। উফ, কি যে করে না জিনিয়া। কি করেছে জিনিয়া? দিদি, জিনিয়া তো বাড়িতে নেই। ও তুমি তো বেরিয়ে যাওয়ার পরেই সৌমিলিকে বলে ও বন্ধুদের সঙ্গে লাঞ্চ করতে বেরিয়ে গেছে। এখন তো ডিনারের সময় হয়ে গেল, সময় গুলিয়ে ফেলছে নাকি ও? হে ঠাকুর, এই ভয়টাই তো পাইছিলাম। হ্যালো, ঠিক আছে, যত্নে রাখো, আমি আসছি। মম, জিনিয়া কি বলছে? সুইচ অফ বলছে। কাকাই আইসক্রিম দেখো না এলো না। আরফ, কাকাইকে ডিস্টার্ব করো না, আইসক্রিম ঠিক সময় মতো চলে আসবে। চুপ। এত রাত হয়ে গেল এখনো ফোন সুইচ অফ। এরকম তো কখনো করে না ও। আরফ, তুমি ঘরে যাও, আইসক্রিম এলে আমি ডেকে নেবো, যাও। রূপজিৎ। হ্যাঁ বৌদি। রূপজিৎ, এবার কিন্তু আমার সত্যি সত্যি টেনশন হচ্ছে। তুমি প্লিজ একটু খোঁজ করো, দেখো কোথায় আছে। প্লিজ প্লিজ, হারি আপ হারি আপ। আমার মম মম, তুমি এত টেনশন করো না প্লিজ। ওর বন্ধুদের সাথে বেরিয়েছে, ব্যাটারিটা লো, হয়তো ফোন সুইচ অফ হয়ে গেছে। না না, এখন আমাদের প্যানিক না করে ওয়েট করা উচিত মম। উদয়, উদয়, এটা এই ব্যাপারটাকে এত ক্যাজুয়ালি নিলে হবে না কিন্তু। হ্যাঁ, এত রাত হয়ে গেছে এখনো ফোন সুইচ অফ।
যিনি আমাকে যথেষ্ট ভয় পায়, আর ও জানে ওর ফোন সুইচ অফ টানা থাকলে আমি কতটা রিয়াক্ট করতে পারি। কোয়েনা, জিনিয়ার সব বন্ধুদের নাম্বার তোমার কাছে আছে না? ফোন করো করো করো, এক্ষুনি করো, দেখো কোথায়, দেখো। ম্যাম বলছি যে জিনিয়াকে একটু ফোনটা দে না রে, আসলে অনেকক্ষণ ধরে ওর ফোনে ট্রাই করা হচ্ছে, ওর ফোনটা সুইচ অফ। কি জিনিয়া তোদের সাথে নেই? তাহলে ও গেল কোথায়? আচ্ছা তোরা কি জানিস ও কোথায়? হ্যালো প্যাম, আমি জিনিয়ার মম বলছি। তুমি একটু অন্য বন্ধুদের থেকে খোঁজ নিয়ে দেখো তো জিনিয়া কোথায় আছে। কিন্তু জিনিয়া তো বাড়িতে বলে গেছো তোমাদের কোনো বন্ধুদের সঙ্গে লাঞ্চে গেছে। কিন্তু প্রতীকটা আবার হঠাৎ করে গেল কোথায়? ওকে ভরসা নেই। এইসব আবার প্রতীকের প্ল্যান নয় তো? কি যে করতে চাইছে ছেলেটাই জানে। যে ভয়টা আমি পাইতাছিলাম শেষ পর্যন্ত সেইটাই হইতাছে। কিন্তু কাউরে তো আমি সত্যিটাও কইতে পারতাছি না। সিনিয়া দিদি ওই ছেলেটার লগেই গেছে। মামি, প্যামের ফোন। হ্যাঁ হ্যালো প্যাম, হ্যাঁ বলো। হোয়াট? তুই ঠিক করে খোঁজ নেই বলছো তো? মম, কি হয়েছে? তোমার এতটা ডিস্টার্ব লাগছে কেন? জিনিয়া তো বাড়িতে মিথ্যে কথা বলেছে। ও তোর কোনো বন্ধুর সঙ্গে লাঞ্চেই যায়নি। কি বলছো কি তুমি? জিনিয়া গেল কোথায় তাহলে? সি সি সি, সত্যিটারে সাইপ্পা রাখা আমি একদম উচিত করতাছি না। সকালে গাড়ি বাবুরে বোধহয় সত্যিটা কইয়া ফেলাইলেই ভালো হইতো। আমি সত্যি ভাবতে পারছি না, আমার কিন্তু টেনশন হচ্ছে। মানে আশ্চর্যদের কোনো কাণ্ড জ্ঞানই নেই। বড় ম্যাডাম, আমার মনে হয় কি বাইরে গিয়ে একবার জিনিয়া দিদিরে খোঁজা উচিত। আমি কি একবার বাইরে গিয়ে দেখুম? এই চুপ করো, আমাদের সমস্ত ফ্যামিলি ম্যাটারে তোমার নাক না গলানো চলবে, বুঝেছো? নিজের লিমিটটা ক্রস করে যেও না। এই বাড়ির সব ব্যাপারে তোকে কথা বলতেই হবে না রে। এত বড় শহরে তুই কোথায় খুঁজবি? এটা তোর গ্রাম যে জিনিয়া কোনো বাসঝাড়ের মধ্যে গিয়ে লুকোচুরি খেলছে? তুই যাবি আর টুক করে খুঁজে নিয়ে চলে আসবি। অসহ্য একেবারে। দেখো রিমলি, এত বড় শহরে ওরকম ভাবে খোঁজা পসিবল নয়। তুমি চিন্তা করো না, আমরা দেখছি কিছু একটা নিশ্চয়ই সলিউশন বার করতে হবে। রূপজিৎ, আমাদের হাতে আর একটু সময় নেই। আর দেরি না করে তুমি এক্ষুনি ওর ফোনটা ট্র্যাক করো, দেখো লাস্ট লোকেশন কোথায় দেখাচ্ছে। প্লিজ বৌদি তুমি এত টেনশন করো না। আমি নিজে যাচ্ছি জিনিয়াকে খুঁজতে। ওকে আমি খুঁজে বার করবই। এই রূপ, আরে বললো তো অমনি ছুটলো। এর নাকি এত বুদ্ধি? কি বলতে চাইছোটা কি তুমি? আরে ওখানে প্রতীককে কোথাও দেখলে? প্রতীক কোথায় গেল কিছু জানো? সত্যিই তো, প্রতীকটা গেল কোথায়? রূপ, আমার কিন্তু পুরো বিষয়টা একদম ভাল লাগছে না। আজকে সকাল থেকেই প্রতীক ওই জিনিয়াকে নিয়ে কিছু একটা প্ল্যান করেছে। এবার এই সবের মধ্যে প্রতীক যদি সত্যিই থাকে, তুমি বুঝতে পারছো যদি দিদির কানে সবটা যায়, জানতে পারলে কি হবে? কথাটা তুমি মন্দ বলনি। এই তো তোমার বুদ্ধি আস্তে আস্তে খুলছে।
দাঁড়াও দাঁড়াও, আমি প্রতীককে একটা ফোন করে দেখি। হ্যাঁ বৌদিমণি বলো। দাদা, বৌদিমণি নয়, আমি রিমলি। বৌদিমণি ফোন থেকে তোমারে ফোন করতেছি। কেন, কিছু হয়েছে নাকি রিমলি? হ্যাঁ দাদা, দুপুরবেলা আমি ঠিক সন্দেহ করছিলাম জানো, জিনিয়া দিদির বড় বিপদ। অনেক রাত হয়ে গেছে দাদা, এখনো জিনিয়া দিদি বাড়ি ফেরে নাই। বাড়ির সকলে মিথ্যা কথা কয়ে গেছে, কইছে বন্ধুগুলো আগে যাইতাছে। কি বলছো রিমলি? এ তো বড়ই চিন্তার বিষয়। হ্যাঁ দাদা, ওই জন্যই তোমারে ফোন করলাম। আমার মনে হইতাছে জিনিয়া দিদির বড় বিপদ। তুমি কিছু একটা করো না দাদা, কিছু করে খোঁজ খবর নাও না। সবই বুঝতে পারছি রিমলি, কিন্তু দেখো এত বড় একটা শহরে একটা মেয়েকে আমি কোথায় খুঁজবো? আচ্ছা, ও কোথায় গেছে কিছু বলে টলে গেছে নাকি সেটাও কিছু জানিয়ে যায়নি? হ্যাঁ দাদা, আমি জানি জিনিয়া দিদি কোথায় গেছে। কোথায় গেছে জিনিয়া? 60 জন অবনী। 60 জন অবনী?